বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আজকে আইসি একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে। এই যে এত পড়ালেখা করলাম, এত কিছু করলাম, কি লাভটা হইল কি? কোনো জায়গায় চাকরি করতে পারছি? যেখানে চাকরি করতে যাই হ্যাঁ নেই চাই ঘুষ। আর এতই টাকা ঘুষ দিব কোনো দিয়ে। আর যদি ঘুষ দিয়ে ডুবিও তাহলে হে টাকা উড়াই তৈলে আবার ঘুষ খাওয়া লাগবে না। হ্যাঁ তো মরে বাপ মা ইয়ে নেই। এরপরে শুরু করলাম কি বিভিন্ন ধরনের ব্যবসা। এই ধরেন আর কি হইলো গিয়ে প্রথমে শুরু করলাম আর কি হইলো গিয়া মুড়ের ব্যবসা। এরপরে হইলো গিয়া মানে মুড়ের বাচ্চা, মুড়ের আন্ডা, যাই হোক এবার গরু ছাগল হাঁস মুরগি সব কিছু। এবার শেষ তামাই তৈলি কি যে মানে সব ব্যবসায়ী মুড়ে হাতে একটু আন্ডা ধরাই দিয়ে গেছে, এত বড় একটু আন্ডা। এখন পরে এখন যে হাল, এখন হইলো গিয়ে মানে বাজারের যে হাল, যে পরিস্থিতি, এর মধ্যে তো মানে বাইসে থাকতে হইবে, এর মধ্যে তো মানে টিকে থাকতে হইবে। কারণ বাজারে তো আপনার হইলো গিয়ে অ্যাটম বোমা পড়ছে। ও অ্যাটম বোমা কি বোঝেন নাই? অ্যাটম বোমা হইলো গিয়া ওই যে পরমাণবিক, ও না, পরমাণবিক না, ওইটারে বলে হয়েছে গিয়া পারমাণবিক বোমা। ওইটা যদি একবার বাজারে ফাইটে যায় তাহলে সব জিনিসের দাম একবার তাড়াতাড়ি বেরিয়ে যায়। যেমন এখন সব জিনিসের দাম একবারে তাড়াতাড়ি বেরিয়ে গেছে। মনে করেন যে ডাইল ভাত খাই টিকে থাকবেন কোনো উপায় নাই। হলো গিয়ে একদিন ভাত রাইন্দে মনে করেন যে 3 দিনের দিন ভাত খাইবেন আর বাকি 2 দিন খাইবেন হইলো গিয়ে এর মধ্যে পানি দিয়ে এর মধ্যে। এখন তো হইলো গিয়ে মানে ভাত খাওয়ানোর কোনো উপায় নেই। একদিন ভাত রাইন্দে হইলো গিয়ে 2 দিন এর মধ্যে পানি দিয়ে খাইবেন, এই পানি 3 দিনের দিন খাইবেন ভাত, যে পালা। আর এই যে হইলো গিয়ে মানে মাছ মাংস, ওর কথা কইন না, ওখানে অ্যাটম বোম পারছে কয়েকটা। ওরে বাবা, ওই বয়লার মুরগির পাশ দিয়ে হাঁটতে গেলে মোর তো একটা শরীর শিরশিরেই উড়ে, আর একটা তাপে যে একটা ধাক্কা দেয়, আর একটা শার্ট মাঠ ভিজে মিজে একবারে হ্যাঁ বেকাদের অবস্থা হয়ে যায়। আর ওই মানে গরুর মাংস ওয়া তো মানে দূর দিয়ে দেওয়া যায় আগুন জ্বলে, ওদিক মানে যাইও না। আর ওই মাছের একটু মানে পাশে পাশে গেলে যদি একটু মানে পাঙ্গাস যদি কিনতে পারি, হলে মনে করেন যে একটু লইয়া আই। হ্যাঁ মনে করেন যে আজ পাঙ্গাস যাও খেয়ে পড়ো যাও। এটা আমাকে বলে গিয়ে মানে পাঙ্গাস আমাকে বলে গিয়ে মানে জাতীয় মাছ, ওইটা খাই। ওইটা আমাকে মানে সাধ্যের ভিতরে একটু রাখছে। কারণ এইভাবে চললে হইবে না। এখন মনে করেন যে আমি কালকে রাত্রে একবারে কঠিন সিদ্ধান্ত নিয়েছি যে কিছু একটা করতে হবে। পরে চিন্তা ভাবনা করে বের করলাম যে কি করা যায়, দেশে ভালো আছে কারা। পরে খুঁজে বের করলাম যে দেশে ভালো আছে হিরো আলম। সে করে কি, সে বিভিন্ন মাতারি নিয়ে নাচানাচি করে করে, আবার এমপি ইলেকশন করে, এমপি ইলেকশন করে মানুষের হাতে গুতেও খায়। এইভাবে সে বিভিন্ন টাকা, এইভাবে সে বিভিন্নভাবে ইউটিউব দিয়ে, ফেসবুক দিয়ে, ইনস্টাগ্রাম দিয়ে বিভিন্নভাবে টাকা ইনকাম করে। এবং সে আবার মাঝে মধ্যে কবিতাও লেখে। আপনারা চাইলে আমি কবিতা শুনতে পারি, কিন্তু আমি আপনাদের শোনাবো না, কারণ আপনারা আমার আমার বন্ধুগণ। এই এই কবিতা শুনিয়া আপনারা সবাই মরে যেতে পারেন। এ পর্যন্ত যারা যারা শুনছে আমার মনে হয় এরা সবাই মরে গেছে, এখন 40-এও খাওয়া শেষ। আবার এইদিকে আরেকজন আছে, এই যে লিখে খালি পোল্ট্রি মারে, পোল্ট্রি মারে, পোল্ট্রি মারে, পোল্ট্রি মারে, পোল্ট্রি মারতে মারতে যার তার দরজা ভাঙে ঢুকতেছেই বলে আমি জায়েদ খান, যা আছে সব দিয়ে দে। তো এইভাবে এরা এরা হইলো সব টাকা পয়সা হইলো গিয়ে এগো হাতে, যত সব হইলো গিয়ে মানে এরা তো মানে হোমো সাপিয়েন্স না। এরা এখন 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 যদি আমার টাকা পয়সা ইনকাম করতে হয় চিন্তা করছি মানে হোমো সাপিয়েন্স, মানে হোমো সাপিয়েন্সের মতো আর থাকা যাবে না। এরপরে হইলো গিয়ে আপনার ইনকাম করে দেখলাম আর কারে ওই যে চুলে বিভিন্ন রঙের করে, ওই চুলে লাল নীল হলুদ রঙের করে। আবার হইলো গিয়ে কি জানি এর জন্য হইলো গিয়ে রাখছে, আচ্ছা ওই যে সুগার মামি রাখছে একজন লগে। আরে এটার নাম হইলো গিয়ে প্রিন্স মামুন। আরে আল্লাহ, এটার যে টাকা এই সহ্য হয় না। কিন্তু এখন একটা সিদ্ধান্ত নিয়েছি যে ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম দিয়ে হালালভাবে ইনকাম করব, যদি আপনারা সহযোগিতা করেন। আপনারা ফলো দেবেন, সাবস্ক্রাইব করবেন, আর হইলো গিয়ে মাঝে মধ্যে 2-একটা লাইক দেবেন, 2-একটা কমেন্ট দেবেন। আর যদি হেয়ে না করেন তবে আমি একটা কঠিন সিদ্ধান্ত নিয়েছি আপনাগুলো।
আসল সারপ্রাইজ, তার নাম কিন্তু বলি নাই, সে হইল গিয়া সবার প্রিয়, সবার সেরা, ওয়ান অ্যান্ড অনলি সেফুদা। সে বিভিন্ন ভাষায় বিভিন্নভাবে আধুনিক গাইল এবং এমন সব উদ্ভট গাইল, এমন সব গাইল সে দেয় যেসব গাইল আমরা জীবনে শুনিনি, আমাদের বাপ দাদা চোদ্দ পুরুষ কেউ শোনে না, এবং ভবিষ্যতে আমাদের সন্তানাদি এবং তাদের চোদ্দ পুরুষেরও কেউ মনে হয় শুনবে না। আমি কিন্তু সেফুদা প্রোম্যাক্স হয়ে যাব, সেফুদা প্রোম্যাক্স হয়ে প্রতিদিন ফেসবুকে, ইউটিউব, ইনস্টাগ্রামে আসি, আপনাদের কিন্তু আমি সেরকম জ্বালাবো। সুতরাং ওই সামনের কথা ভাববে, এই চ্যানেলটা একটু ফলো, একটা লাইক, একটা কমেন্ট, একটা সাবস্ক্রাইব, এগুলো একটু করে দেন। আচ্ছা, যাই হোক, আপনারা সবাই সাবধানে থাকেন, ভালো থাকেন।